আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই-লার্নিং কার্যক্রমে সবাইকেই স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অষ্টম অধ্যায় উপস্থাপন করব। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পাঠ 5। আমরা এর পূর্ববর্তী ক্লাসে পার্ট 1, 2, 3 ও 4 সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব পার্ট 5। অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পার্ট 5, দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকা। আমরা প্রথমেই এই ক্লাসের শিক্ষণফলগুলো জেনে নিই, অর্থাৎ এই ক্লাসের থেকে আমরা কি কি শিখব, কি কি জানতে পারবো সেগুলো আমরা প্রথমেই জেনে নিই। দেশের উন্নয়নে আমাদের কি কি করণীয় তা সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশে আমরা কি কি অধিকার ভোগ করি সেগুলো সম্পর্কে জানতে পারবে। প্রথমে জেনে নিই নাগরিকদের ভূমিকা। রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্র আছে বলেই সেখানে নাগরিক আছে, আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব চিন্তা করা যায় না। সহজ ভাষায় বলি, এই রাষ্ট্রে, যে কোনো রাষ্ট্রে নাগরিক ছাড়া একটি রাষ্ট্রের পরিচিতি থাকে না, আবার রাষ্ট্র ছাড়া সেই নাগরিকের পরিচিতি থাকে না। অর্থাৎ রাষ্ট্র থাকতে হলে অবশ্যই নাগরিক থাকতে হবে, এবং কোনো জনগণ যদি থাকে, নাগরিক থাকে, তাহলে তাদেরকে অবশ্যই একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে হবে। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হয়। অর্থাৎ কোনো নাগরিক যদি রাষ্ট্র কর্তৃক যে সকল আইনগুলো, যে সকল নিয়মকানুন নির্ধারিত রয়েছে, সেই নিয়মকানুনগুলো যদি তারা সুষ্ঠুভাবে পালন করে, তাহলে সে হবে কি সুনাগরিক বলে বিবেচিত হবে। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধন হয়। একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী ও নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একজন সুনাগরিক, যিনি একজন নাগরিক হিসেবে খুবই ভালো একজন নাগরিক, সুনাগরিক, তিনি কি করবেন? বুদ্ধিমান হবেন, বিবেকবান, অর্থাৎ তার বিবেক থাকবে যে আমি এই কাজটা করছি, সেটা আমার এটা রাষ্ট্রবিরোধী কাজ কিনা, এটা ঠিক হচ্ছে কিনা আমার এই কাজটা করা। আত্মসংযমী বলতে বোঝাচ্ছে এই যে লোভ লালসা, দেখা যাচ্ছে আমার একটা জিনিস খুব বেশি প্রয়োজন, বা আমি অনেক ওপরে যাওয়ার জন্য আমার অনেক কিছু প্রয়োজন, কি করছি? দেশের বিরুদ্ধে যেয়ে কোনো কাজ করছি, আবার অন্য দেশের প্ররোচনায়, অন্য দেশের কারোর সঙ্গে প্ররোচনায় আমরা দেশের ক্ষতি করছি। এটা করা যাবে না। এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিকের গুণ অর্জন করতে পারে না। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক যে সুনাগরিক হবে তার কিন্তু নিশ্চিত নয়। কাজেই বলা যায়, রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। কি গুরুত্বপূর্ণ একটি কথা, এবং খুবই কি বলবো, এই কথাটা মানে ভাবার্থটা অনেক বেশি। খেয়াল করে দেখো, রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। অর্থাৎ মনে করো একজন পিতার 4টি সন্তান রয়েছে, তার মধ্যে 3 জন খুবই ভালো এবং একজন একটু দুষ্টু প্রকৃতির। হয়তো তার বাবার কথা শোনে না, অবাধ্য হয়ে থাকে, বাসায় থাকে না, দূরে কোথাও থাকে। তার বাবা রাগ হয়ে তার সেই ছোট সন্তানকে কি করেছে? বলেছে, তুই বাসা থেকে বের হয়ে যা, তুই আমাদের সাথে থাকবি না। তাহলে সেই ভদ্রলোক বা সেই পিতা কি বলবে যে আমার 3টা সন্তান? সে কিন্তু সেটা বলবে না। যখন তাকে কেউ জিজ্ঞাসা করবে যে আপনার কয়টি সন্তান রয়েছে, তখন সেই পিতা বলবে আমার 4টি সন্তান রয়েছে। অর্থাৎ তাহলে হলো কি, যে 4টি সন্তান রয়েছে, সেই দুষ্টু প্রকৃতির সেই সন্তানটিও সে পরিচিতি পেল যে হ্যাঁ, তার বাবা তিনি হচ্ছেন তার পিতা, কিন্তু তিনি তার বাসায় থাকেন না বা তার সঙ্গে সুসম্পর্ক নেই। তারপরেও কি সে সন্তান তার পিতার সন্তান হিসেবেই মৃত্যুর আগ পর্যন্ত এবং সারা জীবন সে কী করবে? তার পরিচয়ে পরিচিত হবে। তাহলে সেই ভদ্রলোকের কয়টি সন্তান? 4টি সন্তানই থাকবে, কিন্তু সুসন্তান বা ভালো সন্তান কয়টি?
তিনটি, কারণ একজন হচ্ছে কি দুষ্টু প্রকৃতি। তাই বলছে কি রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক, অর্থাৎ ওই যে ভালো তিনটা সন্তানের মতো সবাই ভালো না হলেও কিন্তু এই দেশে যারা বসবাস করে তারা সবাই কিন্তু এই দেশের নাগরিক। তারা ভালো আচরণের হোক খারাপ আচরণের হোক, দেশের স্বার্থে কাজ করুক আর না করুক, তারপরেও তার পরিচিতি পাবে কি সে এই দেশেরই নাগরিক। এরপরে আমরা জানব নাগরিক হিসেবে আমরা যা ভোগ করি, অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে কি কি পেয়ে থাকি। বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করি। বিনিময়ে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা এই বাংলাদেশে বাস করছি, আমরা কি এখানকার নাগরিক, আমরা এই নাগরিকত্বর পরিচয়ে পরিচিত হচ্ছি। আমরা কি করি, এই গণতান্ত্রিক একটি দেশ, এই দেশে প্রতিনিধি বাছাইয়ের জন্য কি করতে হচ্ছে, আমরা ভোট দিচ্ছি, এই অধিকার আমাদের আছে। আবার আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক নিরাপত্তা ভোগ করছি। এই যে পুলিশ আর্মি রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের যে সকল সমস্যার সৃষ্টি হয় তারা আমাদেরকে কি করছেন, সরকার আমাদের সেই নিরাপত্তা নিশ্চিত করছেন। বর্তমানে দেখো একটা পরিস্থিতি রয়েছে যেটা মহামারী, সেটা হচ্ছে কি করোনা ভাইরাসের এই মহামারীর সময় সরকার কিন্তু এখনও প্রত্যেকটি নাগরিককে কি করছে, আমাদের সেফটির জন্য নিরাপত্তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে আর্মি পুলিশ তাদেরকে কি করেছেন, নিয়োজিত করেছেন যেন আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারি এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। এছাড়াও অর্থনৈতিক দিক থেকে তিনি কি করছেন, যাদের অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল তাদেরকে কি করছেন, টাকা বা অন্যান্য সামগ্রী দিয়ে, উপহার সামগ্রী দিয়ে তাদেরকে সাহায্য করছেন। এছাড়াও ডাক্তাররা রয়েছেন, এরকম তো হতেই পারে যে ডাক্তাররা বলতে পারে যে না এই সময়ে আমাদেরও প্রাণের ভয় আছে, আমরা এই চিকিৎসা করব না, কিন্তু সরকার কি করেছেন, সেই ডাক্তারদেরকে বলেছেন না তাদেরকে এই কাজ করতে হবে, চিকিৎসা সেবা দিতে হবে। তাহলে এই যে দেখো আমাদের যাবতীয় সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু একটি রাষ্ট্রে থেকে, এই বাংলাদেশে থেকে আমরা ভোগ করতে পারছি। তাহলে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা, অর্থাৎ আমাদের এই রাষ্ট্রে থেকে, এই দেশে থেকে এইখানকার শিক্ষা লাভ করা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। দেশের উন্নয়নের জন্য আমাদের এইসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। অর্থাৎ একটি দেশকে যদি আমরা, এই বাংলাদেশকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের সকলেরই উচিত এই সকল দায়িত্বগুলো নিয়ম মতো পালন করা। নাগরিকদের করণীয়, আমরা কি কি করি? আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহায়তা করে। সরকার যদি দেশের জন্য কল্যাণকর নয় এমন কোনো কাজ করে, তাহলে জনগণই পরবর্তী সময়ে ওই দলকে আর ভোট দেয় না। রাষ্ট্রের শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন সহ সব কিছুই তাই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা তথা নাগরিক হিসাবে যথাযথ ভূমিকা পালনের ওপর। দেশের উন্নয়নে দায়িত্ব কেবল সরকারের একার নয়, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তাহলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই একটি দায়িত্ব রয়েছে, সেগুলো আমাদের সুষ্ঠুভাবে সততার সাথে, দক্ষতার সাথে পালন করতে হবে। তবেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং একটি ভালো আধুনিক রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্র পরিচিতি লাভ করবে। কল্যাণকর নয়, আমাদের দেখো আমাদের এই রাষ্ট্রে যে সরকার রয়েছেন, আমরা কি করছি, আমাদের উচিত, আমাদের দায়িত্ব হলো কি, যে যোগ্য প্রার্থীকে ভোটদানের মাধ্যমে কি করা, তাকে নির্বাচিত করা। কে হবেন দেশের সরকার। আবার দেখো সেই সরকার যদি কোনো খারাপ কাজ করেন কিংবা দেশের উন্নতি বা কল্যাণকর নয়, এরকম কোনো অবনতি হচ্ছে, তার দ্বারা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কোনো যদি কাজ করে থাকে, তাহলে কি করতে হবে, অবশ্যই আবার নাগরিকদেরই দায়িত্ব সে সরকারকে
আমরা ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি মানে তাকে বাদ দিতে পারি, আমাদের জনগণেরই উচিত। তাহলে শুধুমাত্র সকল দায়িত্ব যে একমাত্র রাষ্ট্রের যে প্রধান রয়েছেন, সরকার রয়েছেন তার ওপর, তা নয়। আমাদের নাগরিকদের ওপরও আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আশা করি তোমরা এই নাগরিকদের ভূমিকা এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক, এই বাংলাদেশ থেকে আমরা কি কি সুযোগ সুবিধা ভোগ করি, এই সকল যাবতীয় বিষয়গুলো তোমরা জানতে পেরেছো। এই ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। সঠিকভাবে তোমরা এখন যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। নাগরিক হিসেবে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে তার একটি তালিকা প্রস্তুত করো। আবার বলছি, নাগরিক হিসেবে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে তার একটি তালিকা প্রস্তুত করো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে উত্তরটি লিখতে পারবে। সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।